বর্তমানে ঢাকা শহর সহ বাংলাদেশের প্রায় সব জায়গায় গ্যাসের তীব্র সংকট এবং একটা সিন্ডিকেট এটাকে কৃত্রিম সংকট বাজারে তৈরি করে রেখেছে। যেই গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা ১৩০০ টাকা, সেটা এখন ৪৫০০ টাকা ৫০০০ টাকা বিক্রি হচ্ছে এবং কোনো কোনো জায়গায় ২৫০০ ৩০০০ টাকা বিক্রি হচ্ছে। অনেক পরিবারে খাবার বন্ধ হয়ে গেছে রান্না করা। এই যে মানুষকে এইভাবে কষ্ট দেওয়া, মানুষ একসময় ব্যবসায়ীদের জন্য দোয়া করত বা সহজে কোনো জিনিস পেলে দোয়া করত, সেই দোয়া যদি বদদোয়ায় রূপান্তর হয় তাহলে সেই ব্যবসায়ীদের উপরে, তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা অন্যায়ভাবে মুমিন মুমিনাদেরকে, মানুষকে, সমাজ সোসাইটিকে কষ্ট দেয়, তাদের যেই গুনাহটা, এটা বুহতানের গুনার মতো বলা হয়েছে। এটা অনেক বেশি কঠিন। মানুষ কিছু গুনাহ আছে, নামাজ পড়লো না এটা একরকম গুনাহ, রোজা রাখলো না আরেক রকম গুনাহ। কিন্তু যেই গুনাহটা অন্য মানুষের সাথে সম্পৃক্ত, যেখানে মানুষের অধিকার খর্ব করা হয়, সেগুলো তো শুধু তওবা করলে মাফ হবে না, কিয়ামতের দিন নেক আমল দিয়ে দিতে হবে। এই ধরনের কাজ যারা করে, তারা অবশ্যই, যারা কষ্ট পাচ্ছেন, তাদের মন থেকে একটা বদদোয়া বেরিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের যে আর্তনাদ অথবা বদদোয়া অথবা মজলুমের যে এটা থেকে তুমি নিজেকে রক্ষা করো। কারণ এই দোয়াটা ডাইরেক্ট নক করে আল্লাহর আরশের মধ্যে। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অতএব যারা মানুষকে কষ্ট দেয়, মানুষগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ পরিবারের সদস্য। আমি ছোট্ট করে বলছি যে একজন ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব যারা রমাদান এবং বিভিন্ন উপলক্ষে, অথবা মানুষ খাবার পাক করবে যেই নিত্য প্রয়োজনীয় গ্যাস, অথবা যে ঔষধ, অথবা দুগ্ধ সামগ্রী, অথবা খাদ্য সামগ্রী, এইগুলো নিয়ে যারা খেলতামশা করে, মানুষকে কষ্ট দেয়, নিজের মানে শুধু লাভটাই অন্যায়ভাবে চিন্তা করে, লাভ তো ইসলাম বৈধ করেছে, অন্যায়ভাবে অতিরিক্ত মুনাফা চিন্তা করে মানুষকে কষ্ট দেয়, এই কষ্টের পরিণতি জাহান্নাম হবে। এবং এই জন্য যার যেইটুকুন অধিকার খর্ব করেছে, সেই সমপরিমাণ আমল কিয়ামতের দিন তাকে দিয়ে দিতে হবে। ফলে সে হবে একদম রিক্ত হস্তে, হাজারো নেক আমল নিয়ে গিয়েও রিক্ত হস্তে সকল সওয়াব দিয়ে এবং তাদের পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। নবীজি এই ধরনের লোককে বলেছেন, এরা হলো মুফলিস। সাহাবীদেরকে তিনি প্রশ্ন করেছিলেন, আতাদরুনা মানিল মুফলিস? কাঙ্গাল ফকির তোমরা কে, বলতে পারো কি? সাহাবায়ে কেরাম বলেছিলেন, যার দিন আর দিরহাম নাই। নবীজি বললেন, না, ওই বেটে হলো আসল মুফলিস অথবা কাঙ্গাল, যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, সহজেই জান্নাতে যেতে পারতো, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের অধিকার খর্ব করার কারণে প্রত্যেকেই এসে যখন আপিল করবে, তো সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। ফলে তার পাহাড় পরিমাণ সওয়াবের সে ছিল হিরু, একদম জিরো হয়ে যাবে। এরপর আরো পাওনাদাররা আসবে, যাদের অধিকার সে ক্ষুণ্ণ করেছিল, তখন তাদের গুনাহ এখানে জমা করা হবে। এইবার সে গুনায় হিরু হবে। তখন এই গুনাহগুলো তার কাঁধে চাপিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, এ হলো সবচেয়ে বড় কাঙ্গাল, সবচেয়ে বড় মুফলিস। অতএব দুনিয়াতে আপনি অতিরিক্ত মুনাফা হয়তো অর্জন করলেন, আল্লাহ বারাকা দিবেন না, আল্লাহ কঠিন বেদি চাপিয়ে দিবেন, আল্লাহ আযাব গজব দিবেন, জি, জি, আল্লাহ আপনার ফ্যামিলি নষ্ট করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ অগ্নিকাণ্ডে আপনাকে আপনার সকল কিছু পুড়িয়ে দিতে পারেন। ঠিকই আল্লাহর বলেছেন। পানিশমেন্ট যখন জি, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। মানুষ যখন জুলুমের পথ ধরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও হয় তখন খুব কঠিন।